আগামী 26শে ডিসেম্বরে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হবে এবং এই কর্মসূচি ঘোষণার আগ পর্যন্ত আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সমঝোতার মাধ্যমে আলোচনার মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়নের জন্য চেষ্টা করব। 20 তারিখ 20শে ডিসেম্বর দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করার কথা ছিল, কিন্তু পরিবেশ পরিস্থিতি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে কেউই আমরা প্রস্তুত ছিলাম না। কখনোই কিন্তু আমাদের এই অনাকাঙ্ক্ষিত যে সমস্যাগুলি আসে এগুলির জন্য কেউই আমরা প্রস্তুত থাকি না। ঐক্য পরিষদের যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে কর্মসূচির যে ঘোষণা সেটাকে বাদ দিয়ে আমরা হাদি ভাইয়ের উদ্দেশ্যে দোয়া মাহফিলের যে আয়োজন করেছি, সেখানে লুৎফর ভাই বলেছিলেন যে আমরা কর্মচারীরা আসলে আমাদের ভাগ্য খারাপ, আমাদের দুর্ভাগ্য। যখনই আমরা আমাদের এই দাবি বাস্তবায়ন করতে যাই, যখনই আমাদের এই অধিকারের কথাগুলি আমাদের পে স্কেলের কথাগুলি আমরা গুছিয়ে আনি, তখনই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আপনারা নিশ্চয়ই যে একটা অঙ্ক করেছেন যে বানর একটি কলা গাছে উপরে উঠে আবার পিছলা খাইয়া নিচে পড়ে যায়, উপরে উঠে আবার পিছলা খাইয়া নিচে পড়ে যায়, বারবারই সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়, কিন্তু হঠাৎ করে আবার সে নিচের দিকে চলে আসে। তো আপনারা আজকে এই যে আমাদের পে স্কেল নিয়ে আজকে যে কর্মসূচি ঘোষণা করার কথা ছিল, আজকে পুরো জাতি স্তম্ভিত, নিস্তব্ধ। এই মুহূর্তে যদি পে স্কেলের জন্য কর্মসূচি ঘোষণা করা হতো, এটাকে সাধারণ মানুষ কোন চোখে দেখতো আপনারা বলুন? বিচারের ভারটা আপনাদের কাছেই দিলাম, আপনারাই বলুন সেটা কি গ্রহণযোগ্য হতো? আজকে যদি আমরা কর্মসূচি ঘোষণা করতাম তাহলে সেটা কি সাধারণ মানুষ সাধারণভাবে নিত? আমরা নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যেতাম, নিজেদের বিবেকের কাছে আমরা ছোট হয়ে যেতাম। আপনারা অনেকেই এখন বিরক্ত, অনেকেই এখন এই পে স্কেলের দাবির কথা, নিজেদের অধিকারের কথা আপনারা এখন আর বলতে চাচ্ছেন না। বিরক্ত হওয়াটাই স্বাভাবিক, সেটাও আমরা বুঝি যে আর কত ধৈর্য আমরা ধরব। কিন্তু আমরা বলবো শেষ ভালো যার সব ভালো তার। দেখুন, আমরা হচ্ছি প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা আমাদের মৌলিক অধিকার, আমাদের যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই যে আমাদের 5টা মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারের কথা বলা আমাদের রাইট, আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু আমরা যদি এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে, আমরা যদি ওইভাবে এই কথাগুলি তুলে ধরতে গিয়ে আপনাদের যদি চাকরিই না থাকে, তাহলে পে স্কেল দিয়ে কী করবেন? আপনার যদি চাকরি থাকে তাহলে পে স্কেল আজ নয়তো 1 বছর পর, নয়তো 6 মাস পর হবেই, তখন হলেও 6 মাস পরে হলেও পে স্কেলটা আপনি পাবেন। আর যদি আপনার চাকরিই না থাকে তখন পে স্কেল দিয়ে কি করবেন বলেন? আমরা তো এই যে ধৈর্য সহকারে আমাদের কাজগুলি করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হলে প্রজাতন্ত্রের সকল নিয়ম কানুন ঠিক রেখে আপনাকে তারপরে পদক্ষেপ নিতে হবে। আজকে একটা জিনিস দেখেন, আপনাদের দাবির কথা বলতে গিয়ে আমি যে সাময়িক সাসপেন্ড হয়েছিলাম, আজকে ওইটা যদি সঠিক হতো, ওই দাবিটা যে ভুয়া চিঠি যেটা আমার নামে করা হয়েছে সেটা যদি সঠিক হতো, ঠিক চিঠি হতো, তাহলে আমার অবস্থানটা কি হতো বলেন? আমার জন্য কয়দিন আপনারা লড়তেন, কয়দিন আপনারা প্রতিবাদ করতেন? আমার চাকরি কি এখন থাকতো? চাকরি যদি আমার না থাকে তাহলে আমার পে স্কেল দিয়ে কি হবে? আমার অফিসের একজনে বলল যে ভাই, আপনি যে এই যে সম্মুখ সারিতে গিয়ে সকল কর্মচারীদের জন্য আন্দোলন করছেন, কথা বলছেন, হঠাৎ করে দেখেন আপনার যদি একটা বিপদ হয়, পে স্কেল হয়ে গেল কিন্তু আপনার চাকরি নাই, তখন কি লাভ হবে বলেন? যারা পে স্কেল পাইছে তারা কি সবাই আপনার সংসারের বাজার দিয়ে আসবে? আপনার ঘরের বাজার কেউ দিয়ে আসবে? কেউ দিবে না। সবাই কিন্তু যার যার স্বার্থটা বুঝে নেবে। তাহলে সবাই যদি ঘরে বসে থাকতে পারে, আন্দোলন দিলে রাজপথে আসতে না পারে, তাহলে আপনার এত দায় কিসের? দায়িত্ব কি শুধু আপনার? আপনার দাবি আদায় ঐক্য পরিষদের আর কারো দায়িত্ব নেই? প্রত্যেকেরই দায়িত্ব আছে, কিন্তু কেউ যার যার জায়গা থেকে দায়িত্বগুলি পালন করে না। আপনারা অনেকেই আজকে বলতেছেন যে কর্মসূচি দেয় নাই। আপনারা যে কমেন্টসগুলি করেন, বাজে ভাষায় বাজে ইঙ্গিতগুলি আপনারা দিচ্ছেন, এগুলি দিয়ে আপনারা আপনাদের বংশ পরিচয়ের প্রকাশ করছেন, পরিচয় দিচ্ছেন। আপনি কোন বংশের মানুষ, আপনি কেমন চরিত্রের মানুষ, সেটা ফুটে উঠবে আপনার আচরণের মাধ্যমে।
আপনার আচরণে প্রকাশ পাবে, আপনার ব্যবহার, আপনার কোয়ালিফিকেশন, আপনার সবকিছু। আরে ভাই, পে স্কেল তো হবেই, আজ নয়তো কাল। এখন যদি আমরা অধৈর্য হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যাই, তাহলে কি কিছু করার আছে বলেন? আমরা অধৈর্য হয়ে কি কিছু করতে পারবো? আপনারা অনেকেই বলেন যে 5 ডিসেম্বর আপনাদের সাথে আপনারা এত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত করলেন, কিন্তু ওই দিন আপনারা কর্মসূচি ঘোষণা করলেন না। আরে ভাই, ওই দিন আপনারা ওই যমুনায় গেলেন না, আপনারা লং মার্চ করলেন না, আপনারা শাহবাগ গিয়ে দখল করলেন না। আমাদের তো এরকম কোনো কথা ছিল না যে আমরা 5 ডিসেম্বর মহাসমাবেশ থেকে আমরা নদীতে সাঁতার দিব, আমরা ওই দিন উড়াল দিব, আমরা শাহবাগ দখল করব, আমরা যমুনায় যাব বিরিয়ানি খাইতে। এই কথা তো আমরা বলিনি। কেউ বলছে? আমরা 5ই ডিসেম্বর মহাসমাবেশ করেছি। আগে মহাসমাবেশ কাকে বলে সেটা বোঝেন। মহাসমাবেশ যেটা হচ্ছে মহাদেশ থেকে, সকল দেশ থেকে মহাজনরা এসে, আপনারা হয়েছেন মহাজন, সবাই এসে এক জায়গায় জড়ো হবে, লোকে লোকারণ্য হবে, সরকারের কাছে দাবির কথাগুলি তুলে ধরবে। ওখান থেকে কিন্তু কোনো ব্যানারে, কোনো কিছুতে, কোনো কেউ কিন্তু বলেনি যে না আমরা লং মার্চ করব। এখন আপনারা যদি ভুল বোঝেন, সেটার দায়িত্ব আমাদের না। আমাদের যেমন আমরা 17ই অক্টোবর একটা প্রোগ্রাম করেছি, সেখানে বলা ছিল আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রা। সেখানে কিন্তু আমরা আলোচনাও করেছি, যমুনা অভিমুখে পদযাত্রাও করেছি। কিন্তু 5ই ডিসেম্বর মহাসমাবেশ ছিল, ওই দিন কোনো পদযাত্রা ছিল না, লং মার্চ ছিল না। সুতরাং আমাদের ওই দিন যে ঘোষণা, আলটিমেটাম, সে আলটিমেটাম ছিল 15ই ডিসেম্বর পর্যন্ত আমাদের আলটিমেটাম দেওয়া ছিল। তাহলে 15ই ডিসেম্বর পর্যন্ত যখন একটা আলটিমেটাম দেওয়া থাকে, সেখানে আর নতুন করে কর্মসূচি ঘোষণা করা যায় না। একটা রাষ্ট্রের নিয়ম কানুন জিনিসগুলি আপনাদেরকে বুঝতে হবে, মানতে হবে, জানতে হবে। 15 ডিসেম্বর যখন পার হয়ে গেছে, এখন আপনারা বলতে পারেন যে 15 ডিসেম্বর পার হয়ে গেছে, সরকার আমাদের দাবি দেওয়ার কথা আমলে নেয়নি। ঠিক আছে, এখন আপনারা কর্মসূচি ঘোষণা করেন নাই কেন? তাহলে কর্মসূচি ঘোষণার জন্য আমরা যখন 20 তারিখে তারিখটা নির্ধারণ করেছি, সেই 20 তারিখে আবার কি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা তো আপনারাই জানেন। তাহলে এই ঘটনার মধ্যে কি কর্মসূচি ঘোষণা করা যায়? তাহলে মানুষ কি মানুষ বলতো আমাদেরকে? তাহলে এখন আমরা কি করতেছি? আমরা আবার আগামী ডেট দেওয়া হয়েছে 26 ডিসেম্বর। 26 ডিসেম্বর পুনরায় আমরা আবার কর্মসূচি ঘোষণা করা হবে। তবে রাজপথে আন্দোলন করাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। রাজপথে নেমে রাজপথ দখল করাই আমাদের আসল কাজ নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের দাবি বাস্তবায়ন করা। আমাদের একটা পে স্কেল জরুরি, পে স্কেলটা বাস্তবায়ন করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। পে স্কেলটা হয়ে গেলেই আমাদের সকল কার্যক্রম স্থগিত হয়ে যাবে, আমাদের আর কোনো দাবি দেওয়া থাকবে না। এরই মধ্যে আপনারা জানেন যে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে বারবার যোগাযোগ করার জন্য চেষ্টা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করে সমঝোতার মাধ্যমে আলোচনার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেটা আমরা পেরে উঠছি না। এখন আমাদেরকে আমরা 26শে ডিসেম্বর পর্যন্ত আবার সময় নিয়েছি, যে আগামী 26শে ডিসেম্বর মানে আগামী শনিবারে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হবে। এবং এই কর্মসূচি ঘোষণার আগ পর্যন্ত আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়নের জন্য চেষ্টা করব। সেই চেষ্টার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে যদি আমাদের দাবি বাস্তবায়ন হয়, তাহলে তো আমাদের কর্মসূচি ঘোষণা করাটা মূল বিষয় নয়। কর্মসূচি ঘোষণাটা কখন আসবে? যখন আমাদের দাবিগুলি বাস্তবায়ন না হবে, সরকার মেনে না নিবে। আমরা আশাবাদী আগামী সপ্তাহে, মানে আগামী সপ্তাহ আগামীকাল থেকে শুরু, আমরা আশাবাদী এই রানিং সপ্তাহেই আমাদের নবম পে স্কেলের যে চূড়ান্ত রিপোর্ট সেটা কিন্তু জমা হবে, আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাস করি। আরেকটা কথা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন যে পে কমিশন কিন্তু তিনটা পে কমিশন। একটা হচ্ছে আমাদের যে পে কমিশন, আরেকটা হচ্ছে জুডিশিয়াল পে কমিশন, আরেকটা হচ্ছে সশস্ত্র বাহিনীর পে কমিশন। এই জুডিশিয়াল এবং সশস্ত্র বাহিনীর যে পে কমিশন, তাদের রিপোর্টও কিন্তু জমা হতে হবে। এবং তাদের রিপোর্ট যদি জমা না হয়, শুধু আমাদের রিপোর্ট জমা হলো, তাদের রিপোর্ট জমা হয় নাই, তাহলে কিন্তু হবে না। তিনটা রিপোর্টই কিন্তু জমা হতে হবে।